আজ শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অদ্বৈতানন্দের পুণ্যজন্মতিথি। রামকৃষ্ণ পরিমণ্ডলে স্বামী অদ্বৈতানন্দ বুড়ো গোপাল বা গোপাল দাদা বা গোপাল দা এই নামে খ্যাত। তার পুণ্যজন্মতিথি উপলক্ষে আমি স্বামী গম্ভীরানন্দ মহারাজ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা এই গ্রন্থটি থেকে একটু পাঠ করছি। স্বামী অদ্বৈতানন্দ। শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ অধিক বয়সে ঠাকুরের নিকট আসেন। ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন। এই জন্য ওই নামীয় অপরের সহিত পার্থক্য রক্ষার জন্য ঠাকুর তাহাকে বুড়ো গোপাল বা মুরব্বী আখ্যা দিয়েছিলেন, আর ভক্তমহলে তাহার নাম ছিল গোপাল দাদা বা গোপালদা। সন্ন্যাসের পর তাহার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ, কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না। ঠাকুরের নিকট আগমনের পূর্বে গোপালদার স্ত্রী বিয়োগ হয়। সেই দারুণ শোকে পতিত গোপালদা প্রথম জানিতে পারেন সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তাহার মন এক সংসারাতীত নিত্য সত্যের অন্বেষণে ফিরিতে লাগিল। ওই সময় তাহার বন্ধু সিঁথি নিবাসী শ্রীযুত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। তিনি গোপালদাকে তদবস্থ দেখিয়া ঠাকুরের কথা শুনাইলেন। অতঃপর গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণে মহেন্দ্রের সাথে পুঁথি। কবিরাজ মহেন্দ্রপালের সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপালদা স্বীয় শোকনাশ বিষয়ে আশার আলোক পাইলেন না। অতএব সেদিন ঠাকুরের ওপর তাহার বিশেষ শ্রদ্ধাও জন্মিল না। মনে করিলেন ইনি সাধারণ সাধুদেরই মতো একজন। কিন্তু বন্ধু ছাড়িলেন না, আর গোপালদার অশান্ত মনও এই হতাশাকে চরম বলিয়া গ্রহণ করিতে পারিল না। বন্ধুর যুক্তিগুলিও নেহাত অসার ছিল না। মহাপুরুষকে কি একদিনে চিনিতে পারা যায়? ভিতরের সন্ধান পাইতে হইলে ঘনিষ্ঠভাবে মিশিতে হয়। সুতরাং গোপালদা পুনর্বার বন্ধুসহ দক্ষিণেশ্বরে চলিলেন। আত্মীয় বিয়োগের ক্ষত কত গভীর তাহা বিষাদগ্রস্ত ব্যক্তিও প্রথমে ধারণা করিতে পারেন না, কিন্তু উপযুক্ত চিকিৎসক যখন তাহাকে ক্রমে সুস্থ করিয়া তুলিলেন, তখন তাহার বুঝিতে বাকি থাকে না যে এত আদৃশ্য সুচিকিৎসক ভিন্ন ঈদৃশ রোগের উপশম সুদূর পরাহত। দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া গোপালদা তাহার ভালোবাসায় বাঁধা পড়িলেন এবং উহাই ক্রমে নিবিড়তর হইয়া তাহার সমস্ত সংসার বন্ধন দূর করিয়া দিল। ঠাকুরকে পাইলেন তিনি তাহার ব্যথার ব্যথী রূপে, আর তাহার মুখে অবিরাম ভাগবতী কথা শুনিয়া ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানিলেন যে এই সংসার রূপ মায়া মরীচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহৌষধ। সংসারের সকল সম্বন্ধই মায়িক। কেবল শ্রীগুরুর যে চরণ স্পর্শ মানবকে এই ক্ষণভঙ্গুর সংসারের অতীতে লইয়া যায়, উহাই জীবনের একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণেরই আশ্রয় লইলেন। উহাতে ঠাকুরের মহিমার যেমন পরিচয় পাই, গোপালদার শুদ্ধ সত্য ভাবেরও তেমনই আশ্চর্য প্রমাণ পাই। কারণ স্ত্রী বিয়োগ অনেকেরই হয়, কিন্তু উহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য উন্মত্ত হওয়া বড়ই বিরল। তবে ইহাও সত্য যে উপযুক্তকালে বাহিরের পরিবেশ ও মানসিক অবস্থার সামঞ্জস্য না ঘটিলে তাদৃশ নবজীবন লাভ সম্ভব হয় না। গোপালদার জীবনে তাহাও ঘটিয়াছিল।